তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈমানের বাদাওলাতে 10 গুণা দুনিয়ার সমান আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে জান্নাত দান করে, বলি সুবহানাল্লাহ। সেই ঈমান এত বড় মূল্যবান জিনিস, সেই ঈমান আজ আমাদের কাছে আছে, কিন্তু সেই ঈমানের কদর করতে আমরা জানি নাই, সেই ঈমানের সম্মান দিতে আমরা জানি নাই, যার জন্য আজ আমরা অপদস্থ সব জায়গায় হতে চলেছি, যার জন্য আমরা পদতলিত, লাঞ্ছিত, সকলের কাছে ঘৃণিত। আজ দেখুন, যে সমাজে আমরা আজ উপস্থিত রয়েছি, এই জায়গাটা যে জলসা উপলক্ষে আজ এত বড় আয়োজন করা হয়েছে, আর সেই জলসা শোনানো ঈমানদারদের জন্যই। আর সেই ঈমান হলো রাজ, আমরা লম্বা চওড়া দাবি করছি, কিন্তু আজ যে জায়গায় ঈমানি আলোচনা হয় সেই জায়গা আজ খালি, সেই জায়গা আজ খালি পড়ে রয়েছে। আর আমরা লম্বা চওড়া দাবি করছি ঈমানদার, ঈমানদার দাবি করার পরেও আজ আমরা রাস্তাঘাটে বিভিন্ন রকমের রূপ ধারণ করে আজ রাস্তায় আমরা চলাচল করে বেড়াচ্ছি। আজ আমাদের কর্তব্যটা কি? আজ আমাদের কর্তব্য, আমার মধ্যে ঈমান রয়েছে, সেই ঈমানকে হেফাজতে রেখে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, তিনাদের মাথায় হাত বুলিয়ে, তিনাদেরকে বুঝিয়ে আজ আমাদের এই মাহফিলে নিয়ে আসার দরকার, এবং তিনাদের নিজস্ব জ্ঞান করে আজ আমরা বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে ঘুরে না বেরিয়ে ঈমানের পরিচয় দিয়ে ঈমানি মাহফিলে এসে ঈমানি মাহফিলে এসে আজ আমরা সকলে একত্রিত হয়ে বসি। বড় দুঃখের বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনার একটাই উদ্দেশ্য, বান্দা আমার জিকির আজকার করবে, বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার গুণগান করবে, বান্দা আমার কথা আলোচনা করবে। আমি এই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াকে বান্দাকে দূর পাঠিয়েছি। আজ তাই আমরা দুনিয়ার বুকে এসে দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়াজালে ফেঁসে আজ এমন জায়গায় পৌঁছে গেছি, দুনিয়ার প্রতি ঝাঁপি পড়ে দিনকে পায়ের তলে বা দিনকে পিছিয়ে রেখে দিয়েছি। তাই আজ আমাদের যে স্টেজ খালি করে দে, রাস্তা রাস্তা ঘুরে বেড়াই, এটা কোনো ঈমানদারের কাজ নয়। তাই আমি বলবো, আমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, যেনারা এলোমেলো হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তেনারা ঘুরে না বেরিয়ে তেনারা এই মাহফিলে এসে বসে যায়।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন দুনিয়ার বুকে পাঠালেন, তিনার উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার একটাই উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর বুকে দুটো জাতিকে পাঠিয়েছি, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। তো আমরা ইনসান, আমরা মানুষ, আমরা দাবিদার হই আমরা উৎকৃষ্ট মানুষ। আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সেই দিকে আমাদের নজর নেই। সেই দিক থেকে আজকে আমরা দূরে সরে, আজ যে এই মাহফিলটা হচ্ছে একটি মাত্র আমাদের কারণ ইল্লা লিয়াবুদুন, যে আমরা ইবাদত করব, যা খাস করে ইবাদত করার জায়গা যেটাকে মসজিদ বলা হয়, সেই মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদটা আমাদের দেখার জন্য নয়, মসজিদটা আমাদের মানুষের নজরে প্রশংসিত হওয়ার জন্য নয়। কিন্তু আজকে আমরা আমাদের উদ্দেশ্যটা এরাই হয়ে গেছে যে চাকচিক্য মসজিদ করব, বড় বড় মসজিদ তৈরি করব, মানুষে বড় প্রশংসা করবে, মানুষে গুণগান করবে যে ওই পাড়ার ওই গ্রামের মানুষ এতই দাতা, তেনারা দান দিয়ে তেনারা মসজিদকে চাকচিক্য বানিয়েছে। দুঃখের বিষয়, এত বড় মসজিদ করছি আমরা, মসজিদ চাকচিক্য বানাচ্ছি, যে মসজিদের যে খোরাক, যে মসজিদের একমাত্র যে উদ্দেশ্য নিয়ে আমরা মসজিদ, সেই মসজিদের ভিতরে ঢুকে যে আমরা তার খোরাক মোতাবেক সেই ঘরে আমরা ইবাদত করব, সেই ঘরে আমরা কোরআন তেলাওয়াত করব, সেই ঘরে বসে আমরা জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, এটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আজ মসজিদে যখন আজান পড়ে প্রত্যেকের কানে তার আওয়াজ যায়, ছোট বড় আবাল বৃদ্ধা সকলের কানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ পৌঁছে যায়। কিন্তু মসজিদে মুয়াজ্জিন ডাকলেন আর আমরা চায়ের দোকানে, আমরা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকমের গল্প গুজবে, বিভিন্ন রকমের গীবতে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন রকমের আলোচনায় বসে যায়। আমাদের কর্তব্যটা কি? আমাদের মেন কর্তব্য যে আমরা গড়ালাম মসজিদ, সেই মসজিদকে মুসল্লি দিয়ে ভরপুর করা, নামাজি দিয়ে ভরপুর করা। নামাজির যখন সমস্যা আসবে সেই ঘাটতি পূরণের জন্য মসজিদ বাড়ানো, কিন্তু তা নয়। আমরা বানাচ্ছি প্রশংসিত হওয়ার জন্য। যদি আমাদের প্রশংসিত হওয়ার উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে পর্যন্ত টেনে নিয়ে যেতে দেবেন না, জাহান্নামে পৌঁছে দেবেন। তাই মসজিদ বানানো কাজ ভালো, কিন্তু মসজিদের খোদা মেটানো কাজ দরকার, যার জন্য আমরা সকলে মসজিদের খোরাক যেটা, সেটা আমরা আবাল বৃদ্ধা বর্ণিতা সকলে
5 ওয়াক্ত যখন মসজিদে মুয়াজ্জিন আমাদের ডাকে, সেই ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা মসজিদে না যাই তাহলে আমাদের এই বৃথা। তাই আমরা মসজিদকে ইবাদতগাহ যেমন বানাচ্ছি, ইবাদত আমরা সকলে করব ইনশাআল্লাহ।